আসসালামু আলাইকুম। এখন বৈশাখ মাস, কালবৈশাখীর ঝড়ে কিংবা বাজার থেকে আম কিনে এখন আমের আচার বানাননি এমন মানুষ খুঁজে পাওয়া যায় না। আমরা বাঙালি, আমরা আচার খেতে অনেক বেশি পছন্দ করি, কিন্তু আচার বানানো ঝামেলা মনে করে অনেকে আচার বানাতে চান না। আমি আজকে খুব সহজভাবে টক আমের আচার বানিয়ে দেখাবো। এর জন্য আম কিনে নিয়ে এসেছি 5 থেকে 6 কেজির মতো। এবার পানি দিয়ে খুব ভালো মতো আমগুলোকে ধুয়ে নিতে হবে এবং টিস্যু দিয়ে উপরে পানিগুলো মুছে ফেলতে হবে। আমগুলোর উপরে খোসাটা ছাড়িয়ে নিয়ে চিকন চিকন করে কেটে নিতে হবে। এভাবে সব আমগুলো কেটে নেওয়ার পর লবণ ও হলুদ দিয়ে খুব ভালো মতো মিশিয়ে আমগুলোকে রোদে দিতে হবে। আমগুলোকে প্রায় 2 ঘন্টার মতো রোদে দিতে হবে। এর জন্য লাগছে চিকন ও মিষ্টি জিরা, 2 টেবিল চামচের মতো সরিষা, একটা রাঁধুনি 5 ফোড়ন মশলা, 10 থেকে 12টা লাল শুকনো মরিচ, 3টা রসুন আর ভিনেগার নিয়েছি, সরিষার তেল লাগবে। এবার রসুনের উপরে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। জিরা, সরিষা আর 5 ফোড়ন একসাথে ভেজে নেব। 2 টেবিল চামচের মতো 5 ফোড়ন দিয়ে দিয়েছি। হালকা আছে মশলাগুলো পুড়ে না যায় মতো ভেজে নিতে হবে। এবার শুকনো মরিচগুলোকেও একটু ভেজে নিচ্ছি। মশলাগুলোকে এবার গুঁড়ো করে নিচ্ছি। আমি হামানদিস্তায় মশলাগুলো গুঁড়ো করে নিচ্ছি, আপনি চাইলে পাটায় গুঁড়ো করে নিতে পারেন। রসুনগুলোকে গ্রাইন্ডার দিয়ে কুচি কুচি করে নিয়েছি। মশলাগুলোকেও গুঁড়ো করে নিয়েছি। এক্ষেত্রে খুব বেশি মিহি করা যাবে না। আমগুলো রোদে শুকিয়ে নিয়ে এসেছি আর মরিচগুলোকে মাঝখান বরাবর ফালি করে নিয়েছি। এবার আমের ওপর গুঁড়ো করে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো মশলা দেওয়ার পর রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি। এই আচারটা তৈরি করতে আমাদের চুলায় তেলের মধ্যে মশলা কষাতে হবে না, শুধুমাত্র মশলাগুলো দিয়ে তেল দিয়ে মেখে নিব। এই জন্য এই আচারটা তৈরি করা অনেক বেশি সহজ। শুকনো মরিচ গুলো দেওয়ার পর 1.5 চামচের মতো লবণ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিতে হবে সরিষার তেল, সামান্য সরিষার তেল দিয়ে দিতে হবে। তারপর ভিনেগার দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণ দেওয়া শেষ, ভালোভাবে মেখে নিব। খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে যাতে সবগুলো মশলা খুব ভালো মতো আমের সাথে মিশে যায়। ভালো মতো মেশানোর পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য মরিচের গুঁড়ো, 1 চামচ করে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এতে আচারের কালারটা খুব সুন্দর আসবে। পর আমগুলোকে আবারও রোদে দিয়ে দিতে হবে। প্রত্যেকে নিয়ে আসার পর আমগুলোকে বয়ামে ভরে নিচ্ছি। শুকনো কাচের বয়ামে আমগুলোকে ভালো মতো ভরে নিতে হবে। একটা চামচের সাহায্যে চেপে চেপে আমগুলোকে ভরে নিচ্ছি। অর্ধেকটা ভরে নেওয়ার পর এর মধ্যে সরিষার তেল দিয়ে দিতে হবে। তারপর উপরে খালি অংশে আবারও আম ভরে নিতে হবে। তারপর উপরে সরিষার তেল দিয়ে আপনি চাইলে আমগুলোকে রোদে দিতে পারেন অথবা এভাবে ফ্রিজে রেখে সংরক্ষণ করে দিতে পারেন। এভাবে খুব সহজে আপনি একদিনের মধ্যে আমের আচার তৈরি করে ফেলতে পারেন কোনো ঝামেলা ছাড়াই। এই আমের আচারটা টক হওয়ায় ভাতের সাথে অনেক বেশি মজা লাগে। এখানে আমার 2 বয়ামের মতো আমের আচার হয়েছে। আপনার যদি মনে হয় আরো বেশি সরিষার তেল দেওয়ার প্রয়োজন তাহলে আরো একটু দিয়ে দিতে পারেন। রোদে দিয়েছি আর ভিনেগার দিয়েছি, এই কারণে আমের আচারটা অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। এভাবে আপনি খুব সহজে অল্প সময়ের মধ্যে আমের আচার তৈরি করে নিতে পারেন। যদি আমার এই আমের আচার রেসিপিটা ফলো করে থাকেন এবং এভাবে তৈরি করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারটা কেমন হয়েছে। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য অনেক বেশি ধন্যবাদ। আসসালামু আলাইকুম।